নাটোর পৌরসভায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আর হাসপাতালে ভর্তি ২৫০রও বেশি রোগী। চাপ সামলাতে তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নার্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আনা হয়েছে। কেনা হচ্ছে বাড়তি ওষুধ। চিকিৎসকরা বলছেন সাধ্যমতো সেবা দিচ্ছেন তারা। এদিকে অবস্থার কারণ জানতে নাটোরে এসেছে আইইডিসিআর এর ৪ সদস্যের দল। তারা এরই মধ্যে নমুনা সংগ্রহ শুরু করেছেন। নাসিম আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা, বঙ্গজল সহ বেশ কিছু এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই। গত ৪ দিনে রোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫০র বেশি রোগী। এ অবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেনা হয়েছে বাড়তি কলেরা স্যালাইন, খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় সব ওষুধ। এছাড়া পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর চিকিৎসক দলও মাঠে নেমেছে। তারা দিচ্ছে ওষুধ, পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত হওয়ার পরে আমরা কখনো বুঝতে পারি না যে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে। সাপ্লাই থেকেও হতে পারে, আশপাশের ড্রেনগুলোও খুব খারাপ, পৌরসভার অবস্থা খুব খারাপ। এই ড্রেন মেন যেগুলো দেখতেছেন এগুলো খুব খারাপ অবস্থা। কমার কোনো লক্ষণ নাই, এখন ডাক্তার বলতেছে সমানে খাবার স্যালাইন খান, মুখে খাওয়ান বা পুশ করেন, এভাবে বলতেছে। আমরা হসপিটাল এবং হসপিটালের বাহিরে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি এবং করেই যাচ্ছি। যেভাবে মানুষ অসুস্থ সেভাবে এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধের খুবই কমতি। এলাকা ভিত্তিক ওষুধ প্রদান করার জন্য যেন মানুষ এলাকায় থেকে সেবা গ্রহণ করতে পারে এবং মানুষ এলাকা থেকে সুস্থ হতে পারে। নিয়ে আসছি, বাস তারা এখানে ভালো পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এদিকে ডায়রিয়ার কারণ জানতে নাটোরে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪ সদস্যের একটি চিকিৎসক দল। দলের সদস্যরা আক্রান্ত এলাকার লোকজনের সাথে কথা বলছেন এবং নমুনা সংগ্রহ করছেন। এদিকে রোগীদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন। আমরা কোনো রোগীকে এখন পর্যন্ত রেফার করার প্রয়োজন বোধ করিনি। কোনো রোগী শুধু এই ডায়রিয়াজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এমন কোনো রোগী নেই। আর আমরা সবাইকে বলবো ফুটানো পানি খান, পরিষ্কার পানি খান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা গতকালকে সরবরাহ করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন নাটোর পৌরসভাবাসী। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। সেখানকার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নতুন করে কতজন আক্রান্ত হয়েছে এবং আইইডিসিআর এর প্রতিনিধি দল এখন পর্যন্ত এই বিষয়ে কি জানিয়েছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ডায়রিয়া এ পর্যন্ত কিন্তু প্রায় ১৩০০র মতো রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালেই এসেছেন প্রায় ৬০০র মতো রোগী, এবং এর বাইরে কিন্তু হাসপাতালে যারা আসেন নাই, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, সেরকম রোগীর সংখ্যাও কিন্তু রয়েছে ৫ থেকে ৬০০র মতো। তো সবকিছু মিলিয়ে প্রায় ১২ থেকে ১৩০০ রোগী কিন্তু এই হাসপাতাল ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ওই সংক্রমণ এরিয়াতে। এরকম খবর কিন্তু আমরা পেয়েছি। এবং এর ভিতরে আইইডিসিআর এর যে প্রতিনিধি দল এসেছিল, যারা গবেষণা করেছেন, তারা নানান ধরনের রোগীদের মলমূত্র, খাবার এবং তাদের এলাকায় গিয়ে পানি সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। এবং তারা এই নাটোরের যে সংক্রমিত এলাকা, সেখানকার তাপমাত্রা কত ছিল, আর্দ্রতা কত ছিল এবং বৃষ্টিপাতের পরিমাণ কি ছিল, এই যে কয়েকদিন ধরে আক্রান্ত হয়েছে সেগুলো কিন্তু নিয়েছেন। এবং নাটোরের সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিনের সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে আইইডিসিআর এর যে তদন্ত গবেষণা দল এসেছিল, তারাও ধারণা করছে যে পানি থেকে এই সংক্রমণটা হয়েছে বলে তাদের প্রাথমিকভাবে ধারণা করছে। এবং কালকের মধ্যে হয়তো গতকালকে তারা এই এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে আজকে ঢাকায় ফিরে যাওয়ার কথা, এবং তারা দ্রুতই হয়তো এর প্রতিবেদন দেবেন। এখন পর্যন্ত কিন্তু কারণ জানা যায়নি যে কি কারণে, কোথা থেকে এই ডায়রিয়ার প্রকোপ শুরু হলো। এবং স্বাস্থ্য বিভাগের লোকজন তারা বলছেন যে পানি থেকে এটি হওয়ার সম্ভাবনা বেশি, এবং যেহেতু এটি পানিবাহিত রোগ, পানির মধ্যে কোথাও ঝামেলা ছিল, কিন্তু নিশ্চিতভাবে তদন্ত রিপোর্ট এখনো কিন্তু পাওয়া যায়নি। এবং নাটোর জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, তারা যে নমুনাটি পাঠিয়েছিল বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাবলিক হেলথে, তো সেখানে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষার ফলাফল, সেখানে তারা দেখছেন, তারা বলছেন যে পরীক্ষার ফলাফল
তারা পানির বোতল এবং এটি নিয়ে পৌরবাসী সংশয় প্রকাশ করছে যে পৌর কর্তৃপক্ষ যে পানির নমুনা পাঠিয়েছে সেটি সঠিক পাঠিয়েছে কিনা, নাকি ভালো পানি পাঠিয়েছে যাতে জীবাণু পাওয়া যায়নি, এটি পরীক্ষা করে দেখা প্রয়োজন এবং এটিও তদন্ত হওয়া উচিত। এবং যদি ভালো পানি পাঠিয়ে থাকে খারাপ পানির পরিবর্তে বা প্রকৃত পানির পরিবর্তে, তাহলে তাদেরকেও শাস্তির আওতায় আনার দরকার। এবং আমরাও কিন্তু দেখছিলাম এবং এলাকাবাসীও বলছিলেন যে যে পানির লাইন সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণের নোংরা আবর্জনা কিন্তু এই পানির মধ্যে দিয়ে আসছিল, যেটি দেখতে অনেকটা মানুষের মলের মতো, মল সাদৃশ্য সেই রকম কিন্তু নোংরা এই পৌরসভার পানির ভিতর দিয়ে কিন্তু আসছিল। এবং এগুলোর পরে সিভিল সার্জন আরো একটি বিষয় বলছিলেন যে যেই এলাকা দুর্গত এলাকা সেখানে কিন্তু সাধারণত কাঁচা বাড়িঘর যাদের এবং কাঁচা টয়লেট যারা ব্যবহার করেন তাদের সংক্রমণটা বেশি হয়েছে। তো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন কোথা থেকে হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের লোকজন কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা বিষয়টিকে দেখছেন এবং প্রচুর পরিমাণে ওষুধ কিনেছেন। এখানে অন্যান্য যে নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে নার্স নিয়ে এসেছেন, অন্যান্য উপজেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকেও কিন্তু এই রোগীদেরকে দেখার জন্য নিয়ে আসছেন। কিন্তু এরই ভিতরে সংক্রমণের যে হার সেটি কিছুটা কমছে এবং নাটোরের সাধারণ মানুষ আশঙ্কা করছে যে যদি পানির লিকেজ থেকে হয়, পৌরসভার পানির লাইনের লিকেজ থেকে যদি হয় এবং এটি যদি সংশোধন না করা হয়, এই সমস্যা যদি দূর করা না হয়, তাহলে কিন্তু পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবারও যদি এই ধরনের সংক্রমণ হয় তাহলে কিন্তু সেটি ভয়াবহ আকার। বুলবুল আহমেদ, মূলত পানি প্রধান কারণ। আপনি যুক্ত থাকুন, আমরা নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছ থেকে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, নাটোর পৌরসভায় ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা 1200 ছাড়িয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম বুলবুল আহমেদের কাছ থেকে।